আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা, কানিজ সুমনি লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল শুরু করে দিলাম আজকের দিনের ব্লগটি। আমি আমার ছেলের জন্য এখানে সুজি রান্না করে নিচ্ছিলাম। তো যেহেতু প্রতিদিন ব্লগ দিতে পারছি না, দু একদিন পর পর ব্লগ দিচ্ছি, তো আসলে আজকে আমাদের নাস্তার জন্য কি বানিয়েছিলাম সেটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তবে ছেলের জন্য যেহেতু সুজিটা রান্না করছিলাম, এতটুকুই ভিডিও করা ছিল। আর ওকে আমি সুজি রান্না করে খাওয়াই, এটা হচ্ছে তাল মিষ্টির সঙ্গে। আর ওকে যেই ফর্মুলা দুধটা দিই সঙ্গে, সেই দুধটা মিক্সড করে ওকে সুজিটা খাওয়াই। এটাও পছন্দ করে ভাবে খেতে। আর সুজি রান্না হয়ে গেলে আমি এখানে আজকে দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম। আজকে রান্না করব খুব মজাদার একটা তরকারি। এর আগে আমি কখনো খাইনি এভাবে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। আমি মিষ্টি কুমড়া সাধারণত তরকারি খেতে পছন্দ করি না খুব একটা। আমার কাছে ভাজি বা ভর্তা হলেই ভালো লাগে। মিষ্টি কুমড়া তরকারি একবারেই ভালো লাগে না আমার। কিন্তু এভাবে আজকে রান্না করে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। আর হচ্ছে এটা আমি একজনের কাছে শুনে এভাবে রান্না করেছি নিজের মতন করে। এটা আমি ডিমটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নর্মাল যেভাবে ডিমটা আমরা ভাজি করি সেভাবে ডিমটা ভাজি করে নিলাম। আর এই ডিম ভাজি দিয়েই হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করা হবে। আর তো আমি সুন্দর করে এখানে ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা কে কে এভাবে মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে তরকারি রান্না করে খান আমাকে অবশ্যই জানাবেন। আর মিষ্টি কুমড়া যদি অন্য কোনো রেসিপি থাকে সেটাও আমার কাছে শেয়ার করতে পারেন। আপনারা আমার ভিডিওটা যারা দেখছেন এই পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে কিংবা পরবর্তীতে এ ধরনের ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর আমার ভিডিওগুলো সাধারণত আমার দৈনন্দিন যে কাজগুলো করে থাকি সেগুলো দিয়েই তৈরি করে থাকি। আর যেহেতু আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, তো ওদেরকে সামলিয়ে আমি চেষ্টা করি একটু ভিডিও তৈরি করার জন্য। কতটা কী হয় সেটা তো আপনারা আসলে ভালো বলতে পারবেন। চেষ্টা করছি সেটাই আর কি। তো কথা বলতে বলতে আমি এখানে তেলে পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নিলাম। আর এখানে তরকারি রান্না করার জন্য যে যে গরম মশলাগুলো বা গুঁড়া মশলাগুলো লাগে আমি সবগুলো দিলাম। দারচিনি, এলাচ, তেজপাতা দিলাম। আর হচ্ছে ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। মশলাটা সুন্দর করে কষানো হলে এখানে আমি গোটা গোটা করে কেটে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। আর এখানে এখন কোনো পানি দিব না, হালকা একটু মশলার সঙ্গে ভেজে নিব। একটু নাড়াচাড়া করে ভেজে তারপর আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা দুপুরবেলা আজকে কে কী দিয়ে ভাত খেয়েছেন অবশ্যই আমাকে জানাতে পারেন। আর এতে দেখতে পাচ্ছেন আমি অল্প করে কিন্তু একটু পানি দিলাম কষানোর জন্য। যেহেতু এটা পাকা মিষ্টি কুমড়া, এটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। আর তরকারিটা বেশি সিদ্ধ হয়ে গেলে দেখা যাবে যে মিষ্টি কুমড়া একদম গলে গলে যাবে, আর এতে করে তরকারিটা খেতেও ভালো লাগবে না। আর এই পর্যায়ে কিন্তু আমার মিষ্টি কুমড়াটা প্রায় 70% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে অল্প পরিমাণ ঝোল দিয়েছি, কারণ তরকারিতে কোনো ঝোল থাকবে না, একটু মাখা মাখা টাইপের তরকারি হবে। আর ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো দিয়ে ভালো করে আমি একটু তরকারির সঙ্গে দিয়ে মিক্সড করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো মাশাআল্লাহ আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আর তরকারি দেখতেও মাশাআল্লাহ ভালো হয়েছে। আমি নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি।
আর ওই দিন রান্না করেছিলাম শিং মাছ দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছিলাম। আর একটু ছাদে গিয়েছিলাম কাপড় নাড়ার জন্য। ইদানিং খুব বৃষ্টি হচ্ছে, এর জন্য আবহাওয়াটা এত ভালো লাগে। চারদিকে খুব ঠান্ডা মিষ্টি একটা বাতাস। আর এই তো সারাদিনের কাজকর্ম যা কিছু আর কিছু রেকর্ড করা হয়নি। আমি সন্ধ্যার সময় আমার মেয়ের জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম। স্যান্ডউইচের যেই মাংসটা দেখতে পাচ্ছেন, এটা আমি আগে একটু ভালো করে রান্না করে ফ্রিজে রেখে দিই। এটা দিয়ে আসলে প্রায় স্যান্ডউইচ বানানো হয়। ফ্রিজে রেখে দিলে আপনার 7 দিনের মতন নর্মাল ফ্রিজেই ভালো থাকে। আর আমার এই স্যান্ডউইচ তৈরির একটা রেসিপি অবশ্যই আপনারা দেখতে পাবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।